যেটা বলতে চেয়েছি যে আপনারা নিঃসন্দেহে দেখেছেন নানা জায়গায় এটা হচ্ছে, যেমন ধরেন দু একটা জায়গায় আপনারা নিঃসন্দেহে দেখেছেন যে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এক অর্থে, আবার ডিসিদেরও ব্যর্থতা। যে ডিসি সামনে রয়েছে, রিটার্নিং অফিসার সামনে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা করে তাড়িয়ে দিচ্ছেন। তো এগুলো কি রিটার্নিং অফিসারের ব্যর্থতার প্রমাণ নয়? তারপরে কিছু কিছু বিষয় আছে যেগুলো কাউকে কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কাগজপত্র দেওয়ার, স্থগিত করা হয়েছে, কাউকে হয়তো একই রকম কাজের জন্য স্থগিত না করে বাতিল করা হয়েছে। তো এইগুলো তো জনমনে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এবং আমরা যেহেতু ডিসি অথবা ইউনোদের আমরা একটু জ্যেষ্ঠ সহকর্মী, আমাদের এটা মনে কষ্ট যে এই ধরনের কাজগুলো যদি রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যদি সতর্ক থাকতেন তাহলে এটা হতো না। আমরা বলি না যে তারা ইচ্ছা করে করেছেন, কিন্তু যদি ভুল করেও করে থাকেন তারপরে তো তার দায় দায়িত্ব ওই ব্যক্তিকেই নিতে হয়। আর ইচ্ছা করে করুক অথবা অনিচ্ছা করে করুক, এটা নিঃসন্দেহে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সঠিক পদক্ষেপ নয়। আমরা পার্টিকুলারলি কাউকে অভিযুক্ত করি না, কারণ আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যারা নির্বাচনের সাথে জড়িত আমি তাদের সবার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা চাই যে তারা যেন তাদের যে জনসমক্ষে যে তাদের সম্মান, সেই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। ভোট কারচুপির রোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রায় সব দলই দাবি উত্থাপন করেছে, সিভিল সোসাইটির বিভিন্ন অঙ্গ থেকেও এটা দাবি উঠেছে। আমরা নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি এবং প্রেস কনফারেন্স করে এটা উত্থাপন করেছি, কিন্তু নির্বাচন কমিশন 200 বা 250 কোটি টাকা খরচ হবে, এটা নাকি জাতির জন্য অনেক ব্যাপক খরচ, এই অজুহাত তুলে এটার ব্যাপারে সরকারিভাবে জোরালো কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু বলেছে ডিসিদেরকে যে ওনারা যেন তাদের নিজস্ব সম্পদ সংগ্রহের মাধ্যমে স্থানীয়ভাবে এটা ব্যবস্থা করেন। এটা নিঃসন্দেহে এটা হাস্যকর একটা ব্যাপার। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই 200 কোটি টাকা ব্যয় করা তারা যদি অপ্রয়োজনীয় মনে করেন, তাহলে একদিন জনগণ হয়তো তাদেরকে অপ্রয়োজনীয় বলবে। ভোট কারচুপি তাই আমরা মনে করছি যে ভোট কারচুপি নিরোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করবে। প্রয়োজনে এ বিষয়ে শীঘ্রই একটি স্বতন্ত্র গাইডলাইন প্রকাশ করবে। নির্বাচন সংশ্লিষ্ট যে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উত্থাপন হলে তদন্ত সাপেক্ষে সাথে সাথে তাকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করতে হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল ধরনের কাজ থেকে তাদেরকে বা তাকে বারিত করতে হবে। পরবর্তীতে যেসব কর্মকর্তা কর্মচারীর প্রশাসনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় প্রমোশনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নিতে হবে। অভিযুক্তদের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে চাকরিচ্যুতি করতে হবে। 6 নম্বর, নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন অফিস, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বক্স রাখার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ জনসাধারণ সহ সংশ্লিষ্ট সবাইকে 2-3 দিন পর পর ব্রিফিং করবে। 7, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার নিশ্চিত করার স্বার্থে সরকারের উপদেষ্টা মণ্ডলী, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা পরবর্তী সরকারের অংশ হবে না। সে সরকারের রূপ রং যাই হোক, যে দলেরই হোক বা যে আকৃতিরই হোক, এজন্য সরকারকে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যারা এখন চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন এবং যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং যারা সহকারীবৃন্দ রয়েছেন, তাদেরকে অবশ্যই ঘোষণা করতে হবে যে পরবর্তী সরকারে তারা কোনোভাবেই কোনো পদে অধিষ্ঠিত হবেন না। এটা যদি সরকার প্রজ্ঞাপন দিয়ে এবং তাদেরকে এই হলফনামায় না আনতে পারে, তাহলে আমরা বুঝবো ডাল মে কুছ কালা হয়। তারা নিঃসন্দেহে কারুর কাছ থেকে আশাবাদ পেতে পারে, প্রতিশ্রুতি পেতে পারে যে হয়তো পরবর্তী সরকারে তারা নিয়োগপ্রাপ্ত হবেন। এই সম্ভাবনাকে যদি আমরা তিরোহিত করতে পারি নির্বাচন কমিশনের সদিচ্ছার মাধ্যমে এবং অ্যাকশনের মাধ্যমে, তাহলেই আমরা মনে করি যে এই যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কোনো দলের পক্ষে নিজেদের
অন্যায় করে নিজেরা জড়িত হবেন না এর সাথে। 8 নম্বর, নির্বাচনকালে যারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদেরকে নির্বাচন সমাপ্ত হবার 1 সপ্তাহের মধ্যে লটারির মাধ্যমে অন্য কর্মস্থলে আবশ্যিকভাবে বদলি করতে হবে। এজন্য এখনই মন্ত্রিপরিষদ বিভাগকে প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এর দ্বারা যে যারা নির্বাচন কর্মকর্তা আছেন তারা যেন নির্বাচনের পরে ওই স্টেশনে আর থাকতে না পারেন। কারণ ওই স্টেশনে যারা আছেন যে কোনো হয়তো প্রার্থীর সাথে তাদের কোনো কনাই বেঞ্চ হতে পারে, এই কনাই বেঞ্চের মাধ্যমে যেন তারা কোনো পরবর্তীতে সুযোগ সুবিধা না পান। এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য, এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে সমবেথী এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষের একটা অন্যতম শক্তি।